সকলকে বেনারস থেকে। আগের দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে বেনারসে তোমরা কি কি খেতে পারবে এবং কোথায় কোথায় কি কি শপিং করতে পারবে এখানকার বাজার অর্থাৎ অর্থর দিকে। আজকে আমরা চলে যাব এই গদলিয়া চকের মোড় থেকে ধর্মর দিকে। আমরা এখন যাচ্ছি বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের দর্শনে। প্রথমে আমরা দর্শন করলাম কাশী বিশ্বনাথ মন্দির। এর ফুল ভিডিও আমাদের আজ চ্যানেলে অলরেডি রয়েছে, যারা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে চেক আউট করে নিতে পারো। যেদিকেই যাচ্ছে সেদিকেই যারা লোক ঠিক করছে। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির দর্শনের জন্য। কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের পর কিন্তু কাল ভৈরব মন্দির দর্শন করা অনিবার্য, নালে কিন্তু দর্শন অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা কাল ভৈরব বাবাজির যে মন্দির দর্শনের যে গলি, সেই গলি বরাবর হেঁটে যাচ্ছি। এই গলিতেও বেনারসের যে ভিড় পুঙ্খানুপুঙ্খতার প্রমাণ দিচ্ছে। এখানেও মন্দিরের প্রবেশপথের দুপাশে এরকম ছোট ছোট দোকান আছে, যেখান থেকে মন্দিরের তো প্রয়োজনীয় সামগ্রী তো কেনা যাবে, তার সাথে সাথে ঘর সাজানোরও বিভিন্ন জিনিসপত্রও কেনা যাচ্ছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন জায়গাতে পানের দোকান কিন্তু অ্যাভেলেবেল, সব জায়গাতেই আছে পানের দোকান। সব কিন্তু একই নাম, নয় বেনারস পান ভান্ডার, নয় বিশ্বনাথ পান ভান্ডার। আর আপাতত সামনেটায় এরকম লম্বা লাইন পড়ে গেছে পুজো দেওয়ার জন্য। আর ভেতরে কোনো রকম ভাবে মোবাইল আর ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই। কথিত আছে কাল ভৈরব হচ্ছেন কাশীর রক্ষাকর্তা। কাল ভৈরব বাবাজির মন্দির দর্শন না করলে কাশী ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায়। কাল ভৈরব বাবাজির মন্দির বেনারসের বহু প্রাচীন মন্দিরের মধ্যে একটি। মন্দিরটি বারাণসীর বিশ্বেশ্বরগঞ্জের ভারনাথ সংলগ্ন স্থানে অবস্থিত। এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে চলেছে আজও। কাল ভৈরব বাবাজির অনুমতি ছাড়া কাশীতে প্রবেশ করা মানা, তাই জন্য কাশীতে প্রবেশ করলেই সবার প্রথমে এই মন্দির দর্শন করতে হয়। কাল ভৈরব মন্দিরে এসে ভৈরব বাবার দর্শন, এটাই তো হলো আসল দর্শন। এই হচ্ছে মানুষের ভক্তি। ছি, পাথরের দেবতাকে অত ঘন ঘন করে পুজো করছে, আর শিবের বাহন যে নন্দী, তাকে দুচ্ছাই করে লাঠি দিয়ে তাড়াচ্ছে এবং মারছে। ছি, মানুষ হিসাবে সত্যি নিজেকে জন্মে না ঘেন্না মনে হয়, ঘেন্না। দেয়ালের মধ্যে বিভিন্ন এরকম কারুকার্য করা, এরকম নকশা করা বিভিন্ন দেবতাদের ছবি অঙ্কন করা আছে। আমরা ডিসাইড করি যে সমস্ত মন্দির আমরা হেঁটে দেখব, আর হেঁটে দেখতে গিয়ে আমাদের পায়ের অবস্থা বেশ ভালোই করেছি, হাওয়াই চপ্পল পরে এসেছি, নালে যে কি হতো। চলে এসেছি পিতা মহেশ্বর মন্দিরের সামনে। এই হচ্ছে গেট। এই মন্দির কিন্তু পাতালের একদম নিচেকে কিন্তু পাতালেশ্বর মহাদেব বলা হয়। আর এই মন্দির কিন্তু সারা বছর বন্ধ থাকে। দেখে নিই আমরা যে কিভাবে আমরা সেই মহাদেব দর্শন করব পাতালের উপর থেকে। দেখে বোঝাই যাবে না, পুরো চারিদিকে বাড়ি, নর্মাল পুরো লোকজন রয়েছে, তার মাঝে হচ্ছে এই মহাদেবের মন্দির। এই যে দেখা যাচ্ছে পিতা মহেশ্বর মহাদেবকে, ধন্য কিন্তু এইটুকু দর্শন করে। এই জন্যই বলে মহাদেব দেবাদিদেব সব জায়গাতেই বিরাজমান। এই হচ্ছে পিতা মহেশ্বর দেব মন্দিরের দর্শন আমরা করলাম। পাতালেশ্বর শিব মন্দির কাছে। তৎকালীন অত্যাচারী মুঘল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে আবারও রক্ষা করার জন্য মাটি থেকে প্রায় 40 ফিট গভীরে এই লিঙ্গ স্থাপন করা হয়।
বর্তমানে এই শিবলিঙ্গে যে ক্ষত দেখতে পাওয়া যায় সেইটা সেই সময় আঘাতের দ্বারাই সৃষ্টি হওয়ার প্রমাণ। এই মন্দিরটি সাধারণত বছরে বিশেষ কিছু দিনে খোলা হয় ভক্তদের জন্য, যেমন মহাশিবরাত্রি এবং শ্রাবণের সোমবারে। এইখানে সিঁড়ি আছে, এই সিঁড়ির উপরে উঠে গিয়ে তোমাদের দেখতে হবে যে চন্দ্রকূপ কুয়োর জলের মধ্যে তোমাদের ছায়া পড়ছে কিনা। যদি ছায়া না পড়ে তাহলে মানা হয় যে খুব শিগগিরই সেই ব্যক্তির মৃত্যু আসতে চলেছে, আর যদি ছায়া দেখা যায় তাহলে সব ঠিকঠাক। খুব কিঞ্চিত একটা আলো পড়ে, আই থিঙ্ক সকালে আসাটাই এটা বেটার। প্রাচীন নানান তথ্য থেকে জানা যায় যে স্বয়ং চন্দ্রমা ভগবান শিবকে প্রসন্ন করার জন্য নিজ নামের একটি লিঙ্গ স্থাপন করেন এবং তপস্যা শুরু করেন। তপস্যার স্বরূপ তিনি অমৃতকূপের স্থাপন করেন। প্রচলিত আছে যে এই কূপের জল পান করলে মানুষের মুক্তি লাভ হয়। সবাই আমরা সংকটমোচন হনুমানজির কথা জানি, কিন্তু মাতা শঙ্কটা দেবীর ব্যাপারে কতটুকুই বা জানি। মা শঙ্কটা দেবী হলেন মা দুর্গার একটি রূপ। স্বয়ং দেবতারাও এই দেবীর শরণাপন্ন হয়েছিলেন। যখন মা সতী আগুনে আত্মকুতি দিয়েছিলেন তখন মহাদেব ব্যাকুল হয়ে পড়েন সেই দুঃখে। স্বয়ং মহাদেব তখন শরণাপন্ন হয়েছিলেন এই দেবীর কাছে নিজের ব্যাকুলতাকে শান্ত করার জন্য। এবং মহাভারতের পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাতবাসে কাশী এসেছিলেন তখন তারা অন্ন জল ত্যাগ করে এক পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে এই দেবীর পূজা করেছিলেন। দেবী তুষ্ট হয়ে তাদেরকে দর্শনও দিয়েছিলেন এবং আসন্ন সমস্ত সংকট থেকে মুক্ত করেছিলেন, এবং তিনি ওই মূর্তিতেই অদৃশ্য হয়ে যান। এবং বলে দিই, কালকে অর্থাৎ 12 জানুয়ারি মাতা শঙ্কটা দেবী প্রতিষ্ঠাতা হয়েছিল, তার কালকে জন্মদিন বলতে যায়। এখানে আমরা লোকাল একজন লোকের থেকে সন্ধান পেলাম যেখানে 9টা গ্রহের মন্দির আছে: সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এটা হচ্ছে মঙ্গল আর বুধ। এখানে কিন্তু 9টা গ্রহ এক এক জায়গায় বিরাজমান। এখন যে ঘাটের নাম হচ্ছে সিন্ধিয়া ঘাট, তোমাদের প্রথমেই বললাম এই ঘাটের পেছনেই আছে হচ্ছে বেনারসের বিখ্যাত লিনিং টেম্পল। হ্যাঁ, বেনারসের যে বিখ্যাত লিনিং টেম্পল সেটা হচ্ছে এই সিন্ধিয়া ঘাটের পেছনেই। রত্নেশ্বর মন্দির, এটি অবস্থিত কাশীর মণিকর্ণিকা ঘাটে। নানা তথ্য থেকে জানা যায় যে এই মন্দিরটি প্রায় আজ থেকে 500 বছর আগে মানসিংহের রাজসভার একজন সদস্য তার মাতা রত্নাবাইয়ের উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। তবে মতানুসারে এটি তৈরি করা হয়েছিল 1820 থেকে 1830-এর মধ্যবর্তী সময়। পৃথিবী বিখ্যাত পিসার হেলানো সৌধ, যেটি জমির সাথে 4 ডিগ্রি কোণে নত, তার থেকে 5 ডিগ্রি বেশি অর্থাৎ 9 ডিগ্রি হেলে আছে এই মন্দিরটি। আমরা বেনারস শহরের সমস্ত মন্দির কিন্তু দর্শন করে নিয়েছি, কাশী বিশ্বনাথ থেকে শুরু করে মাতা সংকটমোচন মন্দির এবং পাতালেশ্বর মন্দিরও। এই ছিল আজ আমাদের মন্দির দর্শন বেনারসে। তোমরা কিন্তু চাইলে একটা দিন পুরো রেখে দিতে পারো এই মন্দির দর্শনগুলোর জন্য।